বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। আমরা সব সময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল, 86তেও দেখেছেন, এখনও দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো, সংবাদকর্মীদেরকে, দেশের মানুষকে। দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সাথে সম্পৃক্ততা কাদের রয়েছে। কাজে এই ব্যাপারে আমি নিজে আপনাদেরকে আর স্পষ্টভাবে বলার দরকার নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল, আছে, থাকবে। এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। ওনারা দেশকে মনে করে ওনাদের পৈতৃক সম্পত্তি যেমনি ইচ্ছা অমনি ওনারা চালালে দেশবাসী খুশি হবে। কিন্তু ওনারা এই অন্যায় ওনাদের পূর্বপুরুষরাও করেছেন, ওনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেশের মধ্যে জনগণ। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয় জনগণ জানে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেছে ফেবির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে। বাংলাদেশে প্রায় হাজার হাজার ফার্মাসিস্ট দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, হসপিটালে, স্বাস্থ্য স্থাপনায় এবং অনেক ফার্মাসিতে তারা কর্মরত আছে। তাদের মধ্য থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ ফার্মাসিস্টগণ আজকে সংঘবদ্ধ হয়ে তারা যে অর্গানাইজেশন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, তারই উদ্যোগে আজকের এই পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা। আজকে বিশ্ব ফার্মাসি দিবস 25শে সেপ্টেম্বর, সারা পৃথিবীতেই এই দিনটি উদযাপিত হচ্ছে। এবং আজকের যে স্লোগান হচ্ছে থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করতে গেলেই ফার্মাসিস্টদের যে ভূমিকা সেটি সম্পর্কে চিন্তা করতে হবে। কারণ চিকিৎসকরা প্রেসক্রিপশন করেন এবং ফার্মাসিউটিক্যালসে যারা ম্যানুফ্যাকচারার তারা ঔষধ তৈরি করেন, কিন্তু ফার্মাসিস্ট যারা, তারা সেই চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী সেই ঔষধগুলি রুগী যেখানে আছে ওখানে পৌঁছিয়ে দেন। নার্সরা সেই ঔষধগুলো রুগীদেরকে যথাসময়ে সেবন করার ব্যাপারে ভূমিকা রাখেন। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের যে জনবল তাদের নির্ধারিত ভূমিকা আছে এবং জনগণকে যদি সত্যিকার অর্থে ভালো ঔষধ, ভালো মানের ঔষধ এবং সঠিক ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করার যে জ্ঞান, এটি হচ্ছে ফার্মাসিস্টদের কাজ। এবং ওনারা সেই ঔষধটি যেখানে উৎপাদিত হয় অথবা যেখানে বিক্রয় হয় সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনারা এটি কিন্তু রুগীর কাছে পৌঁছে দেয়। ওনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিটি হসপিটালে, প্রতিটি স্বাস্থ্য স্থাপনায়, সরকারি বেসরকারি প্রত্যেক জায়গায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও ফার্মাসিস্টরা সত্যিকার অর্থে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মতো অত বেশি সম্মানিত আমাদের দেশে আগে ছিল না। কাজেই এখন ফার্মাসিস্ট সারা পৃথিবী এগিয়েছে। কোনো অবস্থাতেই আপনি পুরনো ধ্যান ধারণার বর্ষবর্তী হয়ে যদি থাকেন, তাহলে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান, তাহলে ফার্মাসিস্টদের সত্যিকার অর্থে তাদের যে কেরিয়ার প্ল্যানিং, তাদের যে ইনসেন্টিভ, অর্থাৎ একজন চাকুরি করবে, তাদের প্রমোশনাল প্রসপেক্ট, তাদের সমাজে সম্মান, সেটি যথাযথভাবে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যারা আছেন, চিকিৎসক বলেন, নার্স বলেন, তাদের পাশাপাশি ফার্মাসিস্ট বলেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান বলেন, প্রত্যেক যথাযথ ভূমিকা আছে। তাদেরকে সেই সম্মান দেওয়ার জন্য আজকে তারা যে সংঘবদ্ধ হয়েছেন
সেই জন্য আমি নতুন কমিটিকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব আগামীতে তাদের নেতৃত্বে ফার্মেসি সত্যিকার অর্থেই এই দেশে ফার্মাসি সেবা যেটা সেটি অত্যন্ত সুন্দর হবে, আধুনিকায়ন হবে এবং যুগোপযোগী হবে।